চাইনিজ সবজি তো আপনারা কত রকমের খেয়েছেন, কিন্তু এভাবে কখনো খেয়ে দেখেছেন নিরামিষভাবে? এই চাইনিজ সবজিটা খেতে খুবই ভালো লাগে। এটা তো আমার বাসায় রান্না করলে সবাই চেটেপুটে খায়। এটা পোলাওর সাথে খুবই ভালো লাগে। এটার রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে চাইনিজ সবজিটা করার জন্য প্রথমেই জলটা হালকা গরম করে এর মধ্যে পেঁপে আর গাজর আর ফুলকপি দিয়ে দিব। যখন দেখবো একটু হালকা বলক এসে পড়েছে তখন এর মধ্যে দিয়ে দিব বরবটি। আর বরবটি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। তারপর দিয়ে দিব এক এক করে সবগুলো সবজি। এখানে বাঁধাকপি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে চেষ্টা করেছি। তারপর দিয়েছিলাম শসা। এখন এগুলো একটু বলক তুলে নিব। বলক তুলে ভালো করে জল ছড়াতে রেখে দিব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। নাড়া হয়ে গেলে আবার ইং ১ চা চামচের থেকে কম পরিমাণে কড়াইতে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। ইংটা অবশ্যই দিতে হবে এই সবজিতে। তারপর দিব আদা বাটা। আদা আর ইংটা ভালো করে কড়াইতে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে অবশ্যই চীনাবাদাম আর কাজু বাদাম পেস্ট করে দিতে হবে। কারণ মূল টেস্টটা লাগে এই চীনাবাদাম আর কাজু বাদামের উপরেই। এর মধ্যে ভালো করে কষাতে হবে। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এক এক করে হালকা সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। এইভাবে একবার সবজি রান্না করে খেয়ে দেখবেন। এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। তারপর খুবই সামান্য পরিমাণ জল দিব। জল দিয়ে আবারও নেড়ে দিব। নেড়ে এখানে আমি ১ চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনাদের যদি ঝাল খেতে চান তাহলে এর মধ্যে কাঁচামরিচ পেস্ট দিতে পারেন বাদাম ভাজিটার সাথে। তারপর এখানে খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এর মধ্যে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি গুঁড়া দুধ গুলিয়ে দিলাম। গুঁড়া দুধ গুলিয়ে দেওয়া হয়ে গেলে এবার এগুলো মিশিয়ে নিব। এবার এটা ঘনত্ব করার জন্য এখানে ২ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব যেন সবজিটা একটু ঘন হয়, মানে আঠালো টাইপের হয় আর কি। আর নামানোর আগে আমি ঘি দিয়ে দিয়েছি ২ চা চামচ। এই দেখুন আমার সবজি রান্না হয়ে গেছে। এভাবে একবার সবজি রান্না করে খেতে দেখতে পারেন। খুবই ভালো লাগে এভাবে সবজি। এটাকে নিরামিষ চাইনিজ সবজি বলে। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই।